সোসাইটি আসলে এত অসুস্থ না। বট এবং কিছু মূর্খ সমাজ সোসাইটি। কিছু কিছু দেশে যদিও ফেসবুক এর একটা শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা, রেজিস্ট্রেশন ইত্যাদি করার চেষ্টা করছে, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম একেবারেই লাগামহীনভাবে অসভ্য একটা জায়গায় পরিণত হয়েছে। এতগুলো কথা খরচ করছে এই কারণে যে সম্প্রতি মিথিলা মিস ইউনিভার্স প্ল্যাটফর্মে গিয়েছে। মিস ইউনিভার্সের একটা বড় জায়গা থাকে সোশ্যাল মিডিয়ার তাকে নিয়ে চর্চা, এবং সেগুলো একটা রেশিও। যেহেতু এআই প্ল্যাটফর্মে এখন সবকিছু নির্ধারণ করা হয়, আপনি এআইয়ের মাধ্যমে ব্যাড কমেন্ট, হেট ট্রেট এগুলো একদম খুব দ্রুত যখন আপনি বাছাই করা হয় তখন এগুলো ঠিকঠাক কখনোই হয় না। মানে ম্যানুয়াল ফরম্যাটে যতটা আপনি বুঝবেন, ঠিক এআই দিয়ে আপনি যখন এগুলো মার্কিং করবেন তখন এটা করা হয় না। তো মেয়েটি প্রতিদিন গত কয়েকদিন ধরে প্রতিদিনই বিভিন্ন রকম ভোট চাচ্ছে, এবং এই ভোটের ভেতরেই তার অতীত কি করেছে, কোথায় কি, প্রত্যেকেরই তো ধরেন একটা অতীত আছে, ব্যাড ভাইব থাকে, কিছু ভুল থাকে, সেই ভুলগুলো আপনার খুঁজে বের করে, এবং আরেকজনেরটা পড়ে, সে তো জানে না, সে তখন পড়ে দিচ্ছে। এই যে গ্লোবাল প্ল্যাটফর্মে ওই মেয়েটা তো মিথিলা হয়ে এই মিস ইউনিভার্স প্ল্যাটফর্মে যায়নি, ও বাংলাদেশ হয়ে গেছে। কিন্তু আমাদের তাতেও কোনো যায় আসে না যে বাংলাদেশ হয়ে গেছে তো কি হয়েছে, আমার ইচ্ছা হয়েছে ওরে গালি দিলাম। এই যে আপনি এত পড়াশোনা, এবং আমি মূর্খ বললাম এই অর্থে যে আপনার পারিবারিক শিক্ষাটা নাই। একে দেখবেন যে এরা ভালো চাকরি করে, টাই টুই পরে। আমি তো জীবনে টাই বাঁধতে পারি না, শিখিই নাই, আমি টাই জীবনে পরিই নাই, কিন্তু দেখবেন টাই পরে, কোট টাই পরে এরা বড় অফিস, বেশ ভালো বেতনের চাকরিও করে, ব্যবসা করে। আমি অনেকের প্রোফাইলে গিয়েছি, কথা বলেছি, মানে ওইটা ওর গালি অনেককে দিয়েছে, আমি কথা বলার চেষ্টা করেছি। দেখলাম যে ওর স্ত্রী আছে, ও সুন্দর ঘুরতে যায়, মানে হ্যাভি ডাটফাটে চলে, কিন্তু বিকৃতভাবে মেয়েদের কমেন্টে বিকৃতভাবে এত বাজেভাবে লেখে, আপনি নিতে পারবেন না।